চুনো মাছ নিয়ে চলে এলাম। দেখো একদম ছোট ছোট মোরলা, এগুলোকে আমরা চুনো মাছই বলি। তো যাই হোক, এটা পেঁয়াজ, একটু আলু কুটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই মাছটার একটাই অসুবিধে, ভীষণ ভালো করে ধুতে হয় আর বেছে বেছে একটা একটা করে বেছে বেছে তুলতে হয়। এর মধ্যে একটু ধুলোবালি ময়লা থাকে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আর বাদবাকি মশলাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো আমি খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। দেখো আমি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি আর একটু দিচ্ছি, এবার খুব ভালো করে মেখে রেখে দেবো। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু আমি দেবো না, এর মধ্যে তোমরা ধনেপাতা কুচি দিতে পারো। তো যাই হোক, আমি ধনেপাতাটা ব্যবহার করলাম না, আমি জাস্ট পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছটাকে ভালো করে আর একটু গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বেশ খানিকটা কিন্তু তেল দিয়েছি, তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু মাছের এই চচ্চড়িটা খুব সুন্দর হবে। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম, তোমরা কিন্তু ইচ্ছে করলে সাদা জিরেও দিতে পারো, তো কালো জিরেটা দিলে একটু ভালো হয়। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। কড়াইটা খুব হিট করে নেবে, খুব বেশি গরম করলে মাছটা কিন্তু কড়াইতে একটুও লেগে যাবে না। দেখো আমি যে নাড়বো একটু কিন্তু কড়াইতে লাগবে না। এই দেখো কড়াই ভীষণ ভালো করে গরম করে নিয়েছি। এই দেখো নেড়ে দিচ্ছি, হালকা হাতে নেড়ে খানিকক্ষণ একটু ঢেকে রেখে দেবো। আমি একটু হাই ফ্লেমে রেখে দিয়েছি এখন, কেননা মাছের গা দিয়ে যে জলটা বেরোবে সেটা খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। এই দেখো ঢেকে রেখেছিলাম, আবারও দেখো খুলে আবারও ঢেকে দিলাম, আর হতে কিন্তু একদম অল্প সময় লাগবে। এই দেখো মাছের ভেতর থেকে তেলগুলো কীরকম ফুটফুট ফুটফুট করছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও দারুণ লাগে গরম গরম ভাতে। এই দেখো কড়াইয়ের গায়ে কিন্তু একটুও মাছ আটকায়নি, খুব ভালো করে গরম করে নিলে মাছ কখনো আটকায় না। এই দেখো খুব সুন্দর করে আবার এপিট ওপিট করে দিয়ে আর কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিলেই আমার চুনো মাছের চচ্চড়ি একেবারে রেডি হয়ে যাবে। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দীপ্তি রান্নাঘর। দেখো আমার কিন্তু মাছের চচ্চড়িটা একেবারে হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখছো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। গরম গরম ভাতে দিয়ে খেলে আর তার সঙ্গে ডাল দিয়ে দারুণ লাগবে।